হ্যালো এভরিওয়ান, ইউটিউব চ্যানেল ফিজিক্স ভিডিওতে সকলকে স্বাগত। আমি রাজকুমার দেব শুরু করছি আজকে ভিডিও। আজকে আমি ক্লাস 10-এর নেক্সট টপিক নিয়ে পড়াতে চলেছি, অর্থাৎ ক্লাস 10-এর আগের দিন আমি গ্যাসের প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই গ্যাসের প্রপার্টিসগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখব। পারস্পরিক সম্পর্ক দেখার আমাদের কাছে দুটো সূত্র আছে, একটা হলো বয়েলের সূত্র, একটা হলো চার্লসের সূত্র। বয়েলের সূত্র মেনলি বয়েলস ল বা বয়েলের সূত্র মেনলি চাপ এবং আয়তনকে নিয়ে কাজ করে, অর্থাৎ চাপের সাথে আয়তনের কীভাবে পরিবর্তন হয় সেটাকে দেখায়। ঠিক আছে, সাধারণত কি হয়, একটা গ্যাসের পাত্র যদি নিই, এবার সেই গ্যাসের পাত্রে আমি যদি এটা আয়তন থাকে এবং তার মধ্যে যদি চাপ থাকে পি পরিমাণ, আয়তন থাকে ভি পরিমাণ, এবার আমরা যদি কি করি, এই পাত্রের যে আয়তনটাকে যদি পরিবর্তন করি, মানে বাইরে থেকে চাপ দিয়ে, মানে বাইরে থেকে বল প্রয়োগ করে আয়তনটাকে আমি ধরো কমিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, অণুগুলো ছোটাছুটি জায়গা ছোট হয়ে যাবে। অণুগুলো ছোটাছুটি জায়গা যদি ছোট হয়ে যায়, তাহলে দেওয়ালের উপর বল প্রয়োগ বেশি হবে প্রতি সেকেন্ডে। তাহলে এখানে দেওয়ালের উপর যে বল প্রয়োগ হচ্ছিল, যেটা চাপের সৃষ্টি করছিল, এখানে তার থেকে বেশি পরিমাণে বল প্রয়োগ হবে প্রতি সেকেন্ডে। তার ফলে কী হবে, জায়গাটায় চাপের পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ জায়গাটা ছোট করছি মানে ধাক্কা বেশি খাচ্ছে মানে চাপ বাড়ছে। ঠিক আছে, তাই বলা যায় যে আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা হলো মেন কথা। এবার কি কি দিতে হবে, এখানটায় স্থির ভর ও নির্দিষ্ট উষ্ণতার গ্যাসের ক্ষেত্রে এই কথাটা জুড়ে দিতে হবে। তাহলে স্থির ভর ও নির্দিষ্ট উষ্ণতার গ্যাসের ক্ষেত্রে এই কথাটা এখানটায় জুড়ে দিতে হবে, কারণ এটা দরকার। ঠিক আছে, তাহলে এখানটা সম্পর্ক যেটা বলেছে সেই সম্পর্ক অনুযায়ী পি সমানুপাতি হচ্ছে কত, 1/v। তাহলে পি ইকুয়াল টু যৌগিক মানে ভেদের নিয়ম ফেললে কে ইন্টু ভি আসছে, তাহলে পি ভি ইকুয়াল টু কে মানে হচ্ছে ধ্রুবক। তাহলে এটা হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ, যেখানে পি পরিমাণ চাপ ভি আয়তনের জন্য রয়েছে। এবার যদি সম্পর্ক লিখি তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক এরকমই হবে। এবার এই গাণিতিক রূপ থেকে যদি অঙ্ক করার সূত্র বানাই, তাহলে আমরা পাবো P1 V1 ইকুয়াল টু P2 V2। এটা হলো আমাদের বয়েলের সূত্রে অঙ্ক করার নিয়ম। তাহলে P1/P2 ইকুয়াল টু V2/V1, এই সূত্র দিয়ে মানে ওটাকে কনভার্ট করে লেখা, এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হতে পারে। তো একটা অঙ্ক আমি করে দেখাই। ধরো বলে দিল 2 লিটার কোনো গ্যাসের চাপ, 2 লিটারের কোনো গ্যাসের চাপ 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এখন আয়তন বাড়িয়ে, বা 1 না দিয়ে এটাকে ধরলাম 10 অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে 10 বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান। এখন আয়তন বাড়িয়ে ধরো কত করব, 6 লিটার করা হলে চাপ কত হবে? ওকে, তাহলে অঙ্ক করার সময় একটা জিনিস সবার আগে মনে রাখবে, কি কি দিয়েছে আগে লিখে নাও। এখানে P1 তার মান হলো 10 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 10 atms, আর V1 হলো 2 লিটার, এটা বলে দিয়েছে। তাহলে P2 এটা আমাদের জানতে চেয়েছে, আর V2 সেটা বলেছে 6 লিটার। ওকে, তাহলে কি করে করব, আমরা জানি বয়েলের সূত্রানুসারে একটা অঙ্ক আমি করে দিচ্ছি, বাকিগুলো তোমরা বই থেকে করবে। সিম্পল লেখো P1 V1 ইকুয়াল টু P2 V2। P1 এর মান হলো 10 ইন্টু 2 ইকুয়াল টু P2 ইন্টু 6। তাহলে কি করব, P2 ইকুয়াল টু হবে 20/6। তাহলে কেটে গেলে এখানটায় হচ্ছে
এখানে হবে 3, এখানে হবে আয়তন বাড়ছে তো চাপ কমবে 3 গুণ, তাহলে P2 সমান সমান হচ্ছে 10/3 অ্যাটমসফেরিক প্রেসার ATMS। তো 10/3 কে 3.33 লেখা যেতে পারে, 3.33 অ্যাটমসফিয়ার প্রেসার। ওকে, হ্যাঁ যদি অঙ্কটা একই রকম থাকে, হ্যাঁ এখানটায় বলে দিবে একটা জিনিস আমার লেখা হয়নি, স্থির উষ্ণতা স্থির রেখে, এই কথাটা বলে দিবে প্রশ্নতে। ঠিক আছে, ধরো অঙ্কটা এরকম থাকলো যে কোনো গ্যাসের আয়তন একই রকম আরেকটা অঙ্ক করাচ্ছি বয়েলের সূত্রে। তো এটা হলো প্রথম অঙ্ক, আমি 1-2টা অঙ্ক করিয়ে দিচ্ছি প্রত্যেকটা সূত্র থেকেই, তোমরা বাড়িতে অঙ্কগুলো করবে। তারপরে ধরো এরকম করলো যে কোনো গ্যাসের আয়তন স্থির উষ্ণতায় 1/3 গুণ করা হলে চাপ কিরূপ পরিবর্তিত হবে, এটা ধরো অঙ্ক দিল। ঠিক আছে, তাহলে কি করে করব? তাহলে ধরি প্রাথমিক আয়তন ভি, তাহলে অন্তিম আয়তন V1 = V, প্রাথমিকটাকে V1 ধরলাম, তো V1 = V হলো অন্তিম আয়তন V2 = করব V/3, যেহেতু 1/3 গুণ করেছি। তাহলে প্রাথমিক চাপ কি হবে? P1, তার মান ধরলাম P, আরে তাহলে অন্তিম চাপ সেটা হবে P2, জানি না কত, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। ওকে, এবার অঙ্কটা কি করব? এখানে বলেছে কি উষ্ণতা স্থির রেখে, তাহলে কি লিখবো? যেহেতু উষ্ণতা স্থির আছে, তাহলে যেহেতু উষ্ণতা স্থির আছে তাই বয়েলের সূত্রানুসারে P1 V1 = P2 V2। এবার মান বসানোর পালা। P1 এর মান কত আছে? P1 এর মান আছে P, তাহলে লেখো P। V1 এর মান কত আছে? V1 এর মান আছে V, লিখে দাও V। P2 এর মান তো জানি না, V2 এর মান কত আছে? V2 এর মান আছে V/3, তো লিখে দিলাম V/3 হলো। তাহলে P2 কত হবে? P2 হবে P × V × 3/V, V চলে গেল নিচে, কেটে গেল, তাহলে P2 হবে হলো 3P। তাহলে উত্তর কি লিখবে? উত্তর এটা রেখে দিলে চলবে না, উত্তর লিখতে হবে অর্থাৎ চাপের মান 3 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলো থাকতে পারে, এই টাইপের অঙ্কগুলো করবে বই থেকে বা যে কোনো জায়গা থেকে, কোশ্চেন ব্যাংক করতে পারো বা টেস্ট পেপার করতে পারো, যে কোনো জায়গা থেকে কোশ্চেনগুলো সলভ করবে। আর অঙ্ক আটকালে আমাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবে, আমি তাহলে করে দেবো। বয়েলের সূত্রে নেক্সট কী কী জিনিস থাকতে পারে? নেক্সট থেকে কিছু কোশ্চেন, যেমন আমি মুখোমুখি কিছু কোশ্চেন বলছি যে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কী কী। তো বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কী কী হবে? একটা হবে গ্যাসের ভর, একটা হলো গ্যাসের ভর m, আর একটা হলো গ্যাসের উষ্ণতা বা T। ঠিক আছে, এই দুটো বয়েলের সূত্রের ধ্রুবক রাশি। আর হতে পারে বয়েলের সূত্রের লেখচিত্রটি অঙ্কন করো। তাহলে 2 নম্বর চলে আসি, লেখচিত্র। এখানে মনে রাখবে লেখচিত্রের মধ্যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট দুটো অ্যাক্সিস থাকে। ডিপেন্ডেন্ট অ্যাক্সিস মানে যার উপর নির্ভর করে পরিবর্তন হয় সেটা ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, আর ইন্ডিপেন্ডেন্ট মানে যে অটোমেটিক পরিবর্তন হয় সেটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। চাপ এবং আয়তন এই দুটো আমার কাছে অপশান, একটা আছে চাপ
আর একটা হলো আয়তন। এর মধ্যে চাপ হলো গ্যাসের নিজস্ব ধর্ম, এটাকে আমরা পাল্টাতে পারি না। আমরা কাকে পাল্টাতে পারি? ভিকে পাল্টাতে পারি। সেই জন্য ভি যাবে এক্স অ্যাক্সিসে, চাপ যাবে ওয়াই অ্যাক্সিসে। এবার লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? তো লেখচিত্রের প্রকৃতি বোঝার জন্য খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট তোমরা করতে পারো। পি নাও এখানে, ভি নাও এখানে, পিভির গুণফলটা এখানটায় নাও। আলটিমেটলি সূত্র কি বলছে? পিভির গুণফলটা ধ্রুবক থাকবে। তো ধরে নিচ্ছি পিভির গুণফলটা 12, তাহলে এখানে 1 বসবে, এখানে বসবে কত? 12। এখানে 2 বসলে, বা ভি আগে বসাই, পি পরে বসাই, এটা পি ধরো, এটা ভি বলো। এখানে 2 বসলে এখানে হবে 6, এখানে হলো 3 4, এখানে হবে 4, এখানে হবে 3, এখানে হবে 6, এখানে হবে 2, এখানে হবে 12, এখানে হবে 1, কারণ সবগুলোর গুণফলই হচ্ছে 12। এটা আমি জাস্ট করে দেখাচ্ছি, তোমাদের এটা করতে হবে না, তোমাদের জাস্ট লেখচিত্রের প্রকৃতি জানলেই চলবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এদিকে তো আনবেই না মনে হয়। দেখি এটাকে মিটিয়ে দিই। এটা যখন হয়ে গেছে ওটাকে মিটিয়ে দিলাম। এইটা থাকলো। এবার দিকে 1 2 3 4 5 6 7 8 9 10, দাগগুলো ইকুয়াল স্পেসিং হচ্ছে না, ইকুয়াল স্পেসিংয়ে দিতে হবে। 11 12। প্রথম পয়েন্ট কত? V1 P12, এদিকে আছে P, তাহলে V1 এ P12 পয়েন্টটা চলে আসলো এখানটায়। তারপর একটা কথা আছে V2 এ P6, V2 এ 1 2 3 4 5 6, P6, মানে পয়েন্টটা চলে আসবে কোথায়? পয়েন্টটা চলে আসবে ঠিক এর মাথায়। তারপর কত আছে? V3 এ P4, 1 2 3 4, V3 এ P4, মানে এখানটায় চলে আসলো। তারপর এটা কত আছে? V4 এ P3, V4 এ P3, মানে চলে আসলো পয়েন্টটা কোথায়? এই জায়গাটায়। তারপর এটা কত? 5 6, V6 এ P2, এই যে চলে আসলো এখানটায়। 6 এ 2, মানে এই পয়েন্টে চলে আসলো। তারপর কত হচ্ছে? V12 তে P1, মানে পয়েন্টে চলে আসলো এই জায়গাটাতে, জাস্ট একটু উপরে এই জায়গাটাতে। তো লেখচিত্রের প্রকৃতি কেমন হলো? এইখান ধরে টেনে দাও, সবগুলো পয়েন্ট যুক্ত করে দাও, যুক্ত করে দিলে হাতটা আবার আঁকা বাঁকা হলো। যাই হোক, এই হলো আমার লেখচিত্রের প্রকৃতি। তো এগুলো তোমাকে করতে হবে না, তোমাকে শুধু লেখচিত্রের প্রকৃতিটা কেমন সেটা জানতে হবে। প্রকৃতিটা হবে এদিকে থাকবে পি, এদিকে থাকবে ভি, লেখচিত্রের প্রকৃতি হবে এরকম। ঠিক আছে? এই দুটো লেখচিত্র একে অপরকে ছেদ করতে পারে না, কারণ সবসময় তার লেখচিত্রের প্রকৃতি এরকমই থাকবে। তাই এরকম দুটো লেখচিত্র কখনোই কাউকে ছেদ করবে না। আর প্রত্যেকটা লেখচিত্র এই যে বাড়ছে যে ব্যাপারটা, তাহলে এখানে টেম্পারেচার কম, এখানে টেম্পারেচার বেশি, এখানে টেম্পারেচার আরেকটু বেশি। তো লেখচিত্রের প্রকৃতি কেমন? লেখচিত্রের প্রকৃতি হলো আয়তাকার সমপরাবৃত্ত। জিনিস কি তোমাদের এখন বুঝতে লাগবে না, কারণ এটা এইচএসের টপিক, অঙ্কের টপিক। শুধু নামটা মনে রাখবে, আয়তাকার সমপরাবৃত্ত। এটা হলো বয়লের সূত্রে লেখচিত্রের প্রকৃতি। ওকে, আচ্ছা। এবার যদি পিভির সাথে পি এর লেখচিত্র অঙ্কন করতে দেয়, ধরো এদিকে ভি থাকলো, এদিকে পিভি থাকলো, তাহলে পিভির মান তো অলওয়েজ ধ্রুবক, তাহলে ভি যতই বাড়ুক পিভির মান পাল্টাবে না। তাহলে ভি এর এই মানের জন্য পিভি এখানে, সরি এটার জন্য এখানে, এটার জন্য এখানে, এটার জন্য এখানে, তাহলে পিভি ধ্রুবক। ঠিক আছে? এটা হলো পিভি ভার্সেস ভি লেখচিত্র। আর পিভি ভার্সেস পি লেখচিত্র যদি অঙ্কন করতে যায়, ম্যাক্সিমাম এই তিনটাই দিতে পারে, এর বেশি আর দেবে না। ঠিক আছে? আরেকটা দিতে পারে, সেটাও করে দিচ্ছি। এইটাও হবে, এটা পিভি চলে গেল এখানে, এদিকে পি চলে গেল, এটা হলো পিভি ভার্সেস পি লেখচিত্র। আরেকটা লেখচিত্র দিতে পারে, সেটা একটু যদি কঠিন কোশ্চেন হয় তাহলে আসার চান্স আছে। এটা হলো পি ভার্সেস ভি লেখচিত্র। আর আমি আরেকটা যেটা কথা বলছিলাম সেটা হলো, আগে তোমাদেরকে করে দেখাই, তারপর এখানটা এঁকে দেখাই, ওটা বেটার হবে। এদিকে থাকবে পি, এদিকে থাকবে 1/v, তাহলে 1/v ভার্সেস পি লেখচিত্র। কি করে করবে?
দেখো খুব সহজ করা পদ্ধতি। কি আছে, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে পি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু 1/v, তাহলে পি সমানুপাতি 1/v না? সমানুপাতি সম্পর্কের সময় অলওয়েজ লেখচিত্র এরকম হয়, মাথায় রাখবে, সরল রেখা। ঠিক আছে, মূল বিন্দুগামী একটি সরল রেখা হবে। যদি এখানটার লেখচিত্রের প্রকৃতি জিজ্ঞাসা করে কি বলবে, এখানে বলবে আয়তন অক্ষের সমান্তরাল সরল রেখা। ঠিক আছে, অথবা আয়তন অক্ষ যদি না বলো ব্র্যাকেটে দিতে পারো এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। এখানে কি হবে, এখানে হবে চাপ অক্ষের সমান্তরাল সরল রেখা। পি অক্ষের বা এক্স অক্ষের, তোমাদের ক্লাস 10 লেভেলে এক্স অক্ষ লিখলেও ভুল হবে না, সমান্তরাল সরল রেখা। আর এটা কি করবে, এটা লিখবে মূল বিন্দুগামী সরল রেখা। তো বয়েলের সূত্র থেকে ম্যাক্সিমাম যদি একটু কঠিন কোশ্চেন আসে তাহলে গ্রাফের কোশ্চেনই আসতে পারে, সবচেয়ে বেশি আসার চান্স এই গ্রাফটা। বাকিগুলো দিয়ে দিলাম যদি দরকার পড়ে, আশা করি দরকার পড়বে না। বয়েলের সূত্র থেকে আর কিছু বলার আশা করি নেই। বয়েলের সূত্রতে কি কি এই গ্রাফের প্রকৃতি কি সেটা জিজ্ঞাসা করে, আর কোন গ্রাফ কি বোঝায় সেটা ডিপেন্ড করে সেটা জিজ্ঞাসা করে, আর গাণিতিক যে নিয়মটা দেখালাম গাণিতিক সূত্র সহ তোমাদেরকে ওটা সলভ করে দেখাতে হবে। ওকে, তো আজকে আমার বয়েলের সূত্রের ভিডিওটা এখানেই শেষ হলো। নেক্সট দিন আমরা আলোচনা করবো চার্লসের সূত্র নিয়ে। তোমরা বয়েলের সূত্রটা ভালো মতো করে নাও এবং বয়েলের সূত্রে যেগুলো অঙ্ক আছে সেগুলো কমপ্লিট করে রাখো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা। তাদের যদি এই সূত্রতে অসুবিধা হয় তাহলে তারাও যাতে এটা দেখে উপকৃত হতে পারে। ও একটা কথা মনে পড়লো বয়েলের সূত্র সম্পর্কে, ওই কোশ্চেনটা শুনে নাও, যে একটা বেলুনে ফু দিলে তার চাপ আয়তন উভয়ের বৃদ্ধি পায়, বা একটা ফুটবলে পাম্প করলে চাপ আয়তন উভয়ের বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? ভেবে দেখো, বেলুনে ফু দেওয়া বা ফুটবলে পাম্প করা দুটোর মধ্যেই কিন্তু বাইরে থেকে বাতাস ঢোকানো হচ্ছে। তো বাইরে থেকে বাতাস ঢোকানো হলে তো চাপ আয়তন দুটো বাড়বেই, কারণ বয়েলের সূত্রে বলা আছে কি ভর ধ্রুবক থাকবে। তো যেহেতু বেলুন বা ফুটবলে বাতাস ঢোকানোর সময় ভর ধ্রুবক থাকে না, তাই এখানে বয়েলের সূত্র প্রযোজ্য নয়। ওকে, বয়েলের সূত্র প্রযোজ্য হতে হলে আবদ্ধ পাত্র হতেই হবে। ওকে, ঠিক আছে, আজকে আর কিছু বলছি না, পরের দিন দেখা হচ্ছে চার্লসের সূত্র নিয়ে। ধন্যবাদ।